রাজধানীর কাফরুলের হাউজিং স্টাফ কোয়ার্টারের 15 নম্বর এই বাসার দ্বিতীয় তলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় 5ম শ্রেণী মাদ্রাসা শিক্ষার্থী সাফকাত সামির। এই রুমটির মধ্যে জানালার পাশেই নিজের পড়ার টেবিলে গুলিবিদ্ধ হন 10 বছর বয়সী সামির। সামিরের রক্ত এখনো বয়ে আছে দেয়ালে। সন্তানকে মানুষ করতে গ্রাম থেকে নিয়ে আসলো, লাশ হয়ে ফিরল নাইমা। বর্তমান যে আমাদের যে অবস্থা, বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে, এটা নিয়ে আজকে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবী আজকে উৎকণ্ঠা। আজকে আশ্চর্য যে আজকে আশ্চর্য হচ্ছি যে আজকে মানুষের জীবনের এত নিরাপত্তাহীনতায় আজকে আমরা ভুগছি, যে এমনকি দেখা গেছে একটা শিশু বাচ্চা সে ঘরে থেকেও সে নিরাপদ নয়। এর জন্য কারা দায়ী? যে একটা শিশু বাচ্চা যে ঘরে আছে সে ঘরে থেকেও সে নিরাপদ নয়। আজকে দেখা গেছে একটি মাদ্রাসার কৈশোর একটি বাচ্চা, একটা ছোট বাচ্চা, মাদ্রাসার একটা ছোট বাচ্চা পড়ার টেবিলে সে লেখাপড়া করছে, আর হঠাৎ করে হু হু করে জানালা দিয়ে গুলি ঢুকে এই বাচ্চা শাহাদাত বরণ করেছে। আজকে আফসোস লাগে, আজকে এমন একটি স্বাধীন দেশে বসবাস করছি যেই দেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। এই অবস্থা কেন হলো? আজকে এই অবস্থার জন্য কে দায়ী? কেন এই অবস্থা হলো যে আজকে আমরা সাধারণ নিরীহ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা এরকম কাজ না করলে পেটে ভাত যায় না, এমন মানুষও আজকে রাস্তায় বের হতে পারছি না। রাস্তা নিরাপদ নয়, এবং কি যেই ঘরে মানুষ নিরাপত্তার সাথে ঘরে বসবাস করবে সেই ঘরেও মানুষ নিরাপদ নয়। আশ্চর্য, এমন এক ভয়াবহ এক পরিবেশ তৈরি হয়েছে আজকে, যে ঘরের মধ্যে শিশু বাচ্চা পর্যন্ত মারা যাচ্ছে। আমরা ইতিমধ্যে একটি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে একটি কৈশোর বাচ্চা, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, যে মাদ্রাসায় লেখাপড়া করে, এই বাচ্চা জানালার পাশে বসে লেখাপড়া করতেছিল, আর হঠাৎ করে গুলি ঢুকে, জানালা দিয়ে গুলি ঢুকে এই বাচ্চাকে চিরতরে বিদায় করে দিল, মায়ের বুকটা খালি করে দিয়ে দিল। এটা কেন এই অবস্থা হলো? এই অবস্থার জন্য কারা দায়ী? যারা এই অবস্থা তৈরির জন্য যারা দায়ী, কাল কিয়ামতের ময়দানে আদালতে কেউ ছাড় পাবে না। আল্লাহ তাআলার আদালতে এদেরকে ধরা হবে। আমার ভাইরা, হত্যা করা, গুলির মাধ্যমে হত্যা করা হোক, যে কোনোভাবে হত্যা করা হোক, এটা হত্যাকাণ্ডটা এত ঘৃণিত, এত জঘন্য, এত খারাপ, এত চরম ধরনের একটা বড় গুনার কাজ, এটা আপনি শুনলে আশ্চর্য হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ হত্যা করে কাউকে, সে মুমিন থাকতে পারে না, সে ঈমানদার থাকতে পারে না। লা ইয়াকতুলু মুমিনুন হিনা ইয়াকতুলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কেউ কাউরে হত্যা করে সে তখন মুমিন থাকে না। ঈমানদার অবস্থায় কেউ কাউরে হত্যা করতে পারে না। সুতরাং হত্যা করা এটা চরম ধরনের ঘৃণিত কাজ। এজন্য যারা হত্যার সাথে যারা সম্পৃক্ততা আছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, অন্যায়ভাবে যেন কেউ কাউরে হত্যা না করে, অন্যায়ভাবে কেউ যেন কাউরে হত্যা না করে, এই বিষয়ে সাবধান হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।